হ্যালো, সব কেমন আছো তোমরা? সকাল সকাল আমার রান্না শুরু হয়ে গেছে। আজকে করব মটন কষা, লাল ঝোল বড় বড় আলু দিয়ে। মাংসটা চলুন ভালো করে মেখে নেব। হলুদ, নুন দিলাম, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম, আর কুচানো সব মশলা দেবো। এর মধ্যে আছে কুচানো পেঁয়াজ, কুচানো আদা, কুচানো রসুন আর কুচানো কাঁচা লঙ্কা বেশি করে। আর ধনের গুঁড়ো দিলাম, জিরের গুঁড়ো দিলাম, টক দই দিলাম, আর কাঁচা সর্ষের তেল দিলাম অনেকটাই। এবার ভালো করে মাংসটাকে মাখতে হবে। মা ঠাকুমার কাছ দিয়ে শুনেছি মাংস মাখার উপরেই কিন্তু মাংস স্বাদ হয় বেশি। যত সুন্দর করে মাংস মাখবেন, যত সুন্দর করে মাংস কষাবেন, মাংস খেতে তত ভালো হয়। আগেকার দিনে মুরগির মাংস অত ঢুকতো না। ছোটোবেলায় দেখতাম, আমি মামার বাড়িতে বড় হয়েছি, ছোটোবেলায় দেখতাম প্রতি রোববার পাঁঠার মাংস আসতো। তখন এত দাম ছিল না, তখন পাঁঠার মাংস খুবই কম দাম ছিল। মুরগি খুব একটা ঘরে ঢুকতো না বা খেতেও না কেউ। এই পাঁঠার মাংসর ঝোল দিয়েই ভাত খেত সবাই। বড় বড় করে আলু কেটে পাঁঠার মাংসর ঝোল এরম কুচানো সব মশলা দিয়ে সেই ঝোলটা যে কী অমৃত, কী স্বাদ, সেই স্বাদ আর এখন আর পাই না। চেষ্টা করি ওরমভাবেই করার। নতুন আলু ভালো করে সর্ষের তেলে ভেজে নেব। আমি যখনই পাঁঠার মাংস রান্না করি এরমভাবে করার চেষ্টা করি, যেটা আমি ছোটোবেলার দিয়ে দেখে এসেছি, খেয়ে এসেছি আর শিখেছিও। সেইভাবে আমি পাঁঠার মাংসটা করার চেষ্টা করি। আলুগুলোকে লাল করে ভেজে নেব। তারপরে ওই তেলেই গোটা জিরে ফোড়ন দিয়ে মাংস মাখাটা দিয়ে দেবো। মাংসটা মেখে আমি 5 মিনিট ফ্রিজে ঢুকিয়ে রেখেছিলাম। আগেকার দিনে তো এমনি মেখে রেখে দিত, ফ্রিজ তখন খুব একটা ঘরে থাকতো না। আমি ফ্রিজে ঢুকিয়ে রেখেছিলাম। আর আমি ছোটোবেলায়, ছোটো থেকে বড় হয়ে বড় মামিকে পাঁঠার মাংস রান্না করতে দেখেছি, ওরা মেখে এমনিই রেখে দিত। সেই মাংসের যে কী স্বাদ, কী বলবো, সেই দিনও আর আসবে না, আর সেই খাবারও আর আসবে না। যাই হোক, চলুন এবার মাংসটা কষাবো, 1 ঘন্টা ধরে কষাবো। কেননা আমি মাংস কখনো প্রেশারে সিদ্ধ করি না। এই কষাতে কষাতে আমার অর্ধেক মাংস সিদ্ধ হয়ে যায়। আর কষা মাংস খেতে কিন্তু দারুণ লাগে। আগে তো বাটি নিয়ে বসে থাকতাম, মা বা ঠাকুমারা যখনই রান্না করতো, বিশেষ করে আমার মা যখনই মটন কষা করতো, আমি বাটি নিয়ে বসে থাকতাম, ওই একটা মাংস খেতাম, দারুণ সিদ্ধ হয়ে যেত। মাকে দেখতাম প্রেশারে করতো না, প্রেশারে একদম বেশি সিদ্ধ হয়ে যায়, সেই মাংসটা আবার ভালো লাগে না। আমার মাও কড়াইতে 1 ঘন্টার মতন কষাতো, ওখানেই কষাতে কষাতে মাংস সিদ্ধ হয়ে যেত। তারপরে আমার কষানো হয়ে গেছে, আমি 1 ঘন্টা কষিয়েছি। তারপরে গরম জল দেব, ঠান্ডা জল একদম দেবেন না, গরম জল দিয়ে দেবো। এবার ভালো করে নেড়ে চেড়ে ঢেকে দেবো। অনেকটাই জল দিয়েছি, কেননা পাঁঠার মাংসর এই ঝোলটাই খেতে বেশ ভালো লাগে। তো চলুন এবার মাংসটা হোক, আমি ঢেকে দেবো। কালারটা দেখেছেন কি সুন্দর এসছে। যখনই পাঁঠার মাংস আমি রান্না করি শুকনো লঙ্কা বেটে দিই। আজকে আর বাটার সময় নেই, আজকে এমনি একটু দেরি হয়ে গেছে। তার মধ্যে প্রেশারে করব না, শুধু কড়াইতে পাঁঠার মাংস করব, এই জন্য আজকে একটু গুঁড়ো মশলা দিয়েই করলাম। মাংসটা আমার হয়ে গেছে, খুব ভালো সিদ্ধ হয়েছে। নামাবার সময় একটু ঘি দিয়ে নামিয়ে নেব। রেডি আমার লাল বড় বড় আলু দিয়ে পাঁঠার মাংসর ঝোল। আমার কর্তা খুব ভালো খায় এই ঝোলটা। আর মেয়ে তো খায় না, মেয়ে মুরগি খায়, মটন ছোঁই না। এইভাবে করলে, বিশেষ করে 1 ঘন্টা মতন যদি মটনটা কষান আর পাঁঠার মাংসটা একটু ঢেকে রেখে দেন, তাহলে আর প্রেশার কুকার লাগবে না, এমনি সিদ্ধ হয়ে যাবে। আর এই মাংসটা খেতেও দারুণ লাগে। খুব ভালো সিদ্ধ হয়েছে আমার মাংসটা। এখন পাঁঠার মাংস খুব একটা করি না, যা দাম। কিন্তু যখনই বাড়িতে আসে আমি আলাদা কোনো মশলা দিই না, এরমভাবেই করি, সিম্পল পাঁঠার মাংসর ঝোল। চলুন এবার ভাত খাওয়ার পালা। দেখুন আমার মাংসটা কত সুন্দর সিদ্ধ হয়েছে, একদম ধরেই গলে যাচ্ছে। প্রেশারে কিন্তু আমি দিনই, দেখলেনই তো। তো ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিয়েন।
টাটা। আর হ্যাঁ, রান্নাটা কেমন লাগলো কমেন্টে জানিয়ে।